ঠাকুরের জগতে প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। লোকে আমার কাছে আসে, বলে জীবনে বড় অশান্তি, ইষ্ট দর্শন পেলুম না, কিসে শান্তি হবে। মা কত কি বলে, আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই, ভাবি এরা এমন সব কথা কেন বলে। আমার কি তাহলে সবই অলৌকিক? আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলুম না। আর ইষ্ট দর্শন, সে তো হাতের মুঠোর ভিতর, একবার বসলেই দেখতে পাই। আমার জন্মও তো ওই রকমের, ঠাকুরের মতো। আমার মা শিউরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাওয়ার ইচ্ছে হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকার উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন মা দেখেন যে লাল চেলি পড়া একটা 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। আমার মা আমার নাম রেখেছিলেন ক্ষেমংকরী, আমি হবার আগে। আমার যে মাসিমা এখানে সেদিন এসেছিলেন, তার একটি মেয়ে হয়। মাসিমা তার নাম রেখেছিলেন সারদা। সেই মেয়ে মারা যাবার পরেই আমি হই। মাসিমা আমার মাকে বলেন, দিদি তোর মেয়ের নামটি বদলে সারদা রাখ, তাহলে আমি মনে করব আমার সারদাই তোর কাছে এসেছে এবং আমি ওকে দেখেই ভুলে থাকব। তাইতে আমার মা আমার নাম সারদা রাখলেন। আমার বাবা বড় ভালো ছিলেন। বাবা বড় রামভক্ত ছিলেন, নৈষ্ঠিক। অন্য বর্ণের দান গ্রহণ করতেন না। মায়ের কত দয়া ছিল, লোকদের কত খাওয়াতেন, যত্ন করতেন, কত সরল। বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন, তা এমন সরল অমায়িক ছিলেন যে যে কেউ বাড়ির কাছ দিয়ে যেত ডেকে বসাতেন আর বলতেন, বসো ভাই, তামাক খাও। এই বলে নিজেই ছিলিম তামাক সেজে খাওয়াতেন। বাপ মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয়? আমার মা ছিলেন যেন লক্ষ্মী। সমস্ত বছর সব জিনিসটি পত্রটি গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে রাখতেন। বলতেন, আমার ভক্ত ভগবানের সংসার। ছেলেবেলা দেখতুম আমারই মতো একটি মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজে সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত। কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এরকম হয়েছিল। ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দলঘাস কেটেছি। খেতে মুষনিসদের জন্য মুড়ি নিয়ে যেতাম। 1 বছর পঙ্গপালের সব ধান কেটেছিল, খেতে খেতে সেই দান করিয়েছি। ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতাম। আমোদা নদী ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতাম। আমার বরাবরই একটু গঙ্গাময় ছিল। ছেলেবেলায় প্রসন্ন রামনাথ ওরা সব পাঠশালায় যেত।
ওদের সঙ্গে কখনো কখনো যেতুম, তাতেই একটু শিখেছিলাম। পরে কামারপুকুরে লক্ষ্মী আর আমি বর্ণ পরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে, বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না, ঝিয়ারি মানুষ কিনা জোর করে রাখলে। আমি আবার গোপনে আর একখানি এগানা দিয়ে কিনে আনলাম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আবার আমায় পড়াতো। ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন চিকিৎসার জন্যে শ্যাম্পু করে। একাটি একাটি আছি। ভব মুখুজ্জেদের একটি মেয়ে আসতো নাইতে, সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইবার সময় পাট দিত ও নিত। আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিত।